যেমন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আগ্রহ ও ব্যাকুলতার সঙ্গে সাহরি গ্রহণ করতেন। জাঁকজমকহীন স্বাভাবিক সাহরি খাওয়া তার অভ্যাস ছিল। তিনি ভেজা খেজুর দিয়ে সাহরি করতে পছন্দ করতেন। কখনো খেজুরের সঙ্গে তিনি দুধও পান করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরির সময় আমাকে বললেন, আনাস, আমি রোজা রাখতে চাই, আমাকে কিছু খাবার দাও। আমি তার সামনে শুকনো খেজুর এবং একটি পাত্রে পানি উপস্থিত করলাম। বেলালের প্রথম আজানের পর তিনি সাহরি গ্রহণ করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উত্তম সাহরি শুকনো খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি করতেন অনেক দেরিতে। সুবহে সাদিকের কিছু পূর্বে সাহরি সমাপ্ত করতেন। রমজানে কখনো কিয়ামুল লাইলের সময় এমন হতো যে উপস্থিত সাহাবীগণ ভাবতেন সাহরি খাবারের সময় বুঝি আর পাওয়া যাবে না। এমনও হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেওয়ার পূর্ব লগ্নেও দেখছেন তিনি খাচ্ছেন। সুতরাং সাহারিতে নবীজির আমল ছিল শেষ সময়ে খাওয়া। তিনি এর কারণও বলেছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহরি খেলাম। এরপর তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আমি বললাম, সাহরি ও আজানের মধ্যবর্তী সময়ের দূরত্ব কতটা? তিনি বললেন, 50 আয়াত তিলাওয়াত পরিমাণ। বিলম্বে সাহরি গ্রহণ রোজার জন্য সহজ, রোজাদারদের জন্য প্রশান্তিকর, এবং বিলম্বে সাহরি গ্রহণের কারণে ফজরের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে না। সাধারণত 50টি মাধ্যমে দৈর্ঘ্যের আয়াত পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তাই প্রতীয়মান হয় যে তিনি ও সাহাবায়ে কেরাম ফজরের নামাজের এইটুকু সময় পূর্বে সাহারি খাওয়া শেষ করতেন। সাহারিতে দেরি করা সম্পর্কে তিনি বলেন, নবুয়তের 70 ভাগের 1 ভাগ হলো দেরিতে সাহারিতে খাওয়া, ইফতারে জলদি করা, ইফতারের নির্দিষ্ট সময় হলে ইচ্ছা করে বিলম্ব না করা। অন্য হাদিসে আছে, তিনি বলেছেন, সকল নবীরই আদর্শ ছিল ইফতারে তাড়াতাড়ি এবং সাহারিতে দেরি করা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনে চলব, জীবনকে আরো সুন্দর করে তুলব। নবীর আদর্শে জীবন করি, জীবনকে সুন্দর করি, তার দেখানো পথে চলার চেষ্টা করি, ইসলামকে আপন করে নেই, জীবনকে ভালোভাবে গড়ে তুলি। আমিন। আসসালামু আলাইকুম।